না, সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা সাধারণ একজন। আপনি যেই হন, আমার বুকের ধন রে আপনি আমার বুকে ফিরাই দিছেন। আমার চোখে আপনি ভগবান। তুমি ওনারে কও না। কি হইল মা? কি দেখতাছ অমন কইরা? ভাবতেছি আমার ছোটবেলায় আমার মা থাকলে হয়তো আপনার মতো এরকম কইরাই আমারে আদর করত। তোমার বুঝি মা নাই? না না, হে কথা না, আছে। যে মা জন্ম দিয়েছিল সেই মা নাই, আর যে মা আছে তার কাছে যে কবে যাবো এটাও তো আমরা জানি না। আহা গো, খাইকো না মা, আমাকে কাছে কটা দিন থাইকা যাও। যে মায় আছে যতদিন না তার কাছে যাও ততদিন আমাদের কাছে থাকো না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজদি, এভাবে কান্নাকাটি করো না। দেখো তুমি কান্না থামাও, কান্না থামিয়ে তুমি আমাকে ভালো করে বলো না কি হয়েছে তোমার, কি হয়েছে? দেখ ছোট, আমি সোজাসুজি কথা বলি বলে বাড়িতে অনেকবার ঝামেলা হয়েছে, কথা আমি মানছি। দিদি ভাইয়ের সঙ্গে হয়েছে, তাই বলে তুই বল দেখি ছোট, আমি কি পায়ে পাড়া গিয়ে ঝগড়া বাঁধাই? এসব কথা আসছে কেন? কেন আর আসে? এই যে এই বছর আর ওর বাবা জানো সারাক্ষণ খালি আমাকে বলে যাচ্ছে কি তুমি ওখানে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে যেন আমার ওই দিদি ভাইয়ের সঙ্গে যেন আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া না বাঁধি। আপনি বলুন তো দাদা ভাই, আমি কি করি এমনটা কখনো? বিশ্বাস কর দীপ, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তুমি ঘরে যাও তো, তুমি ঘরে যাও। এই যে শোনো, তোমার যে মনের কথা স্পষ্ট করে বলে ফেলে না, এটাতেই আমার আপত্তি। এখন যেমন বলছো না, আমি মানছি তুমি একবারই কখনো ঝামেলা করো না, কিন্তু এমন কিছু করে ফেলো যাতে ঝামেলাটা ঠিক বেঁধে যায়। হ্যাঁ, এখন যেমন বাঁধালে। এই বছর তুই বড়দের সঙ্গে এইভাবে কবে থেকে কথা বলছিস? বলো, তুমি কিছু জানো না। আমি আর বাবা মাকে তেমন কিচ্ছু বলিনি। হ্যাঁ, ও তাই বুঝি না, বলিসনি? এই তো এখনো বলছিস, এখনো বলতে বাধ্য হচ্ছি মা। বজ্র তুই চুপ কর না। আর একটা কথা বলবি না তুই। জেঠু একটু আগে মাথা ব্যথার ওষুধ খেয়েছে, আমি নিজে দিয়ে এসেছি। আমি জানি সব জানি, দাদা ভাইয়ের মাথা ব্যথা করছিল, দাদা ভাই ওষুধ চেয়ে খেয়েছে। বিশ্বাস করুন দাদা ভাই, আমি না আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু আপনি বলুন ঘরের লোক যদি এইভাবে অপমান করে এরকম কথাবার্তা বলে, আমি কি করি বলুন তো? মেজদি থামো না, এবার থামো না। না না, ও থামতে জানে না, থামতে শেখেনি কখনো। দীপ, না দাদা প্লিজ, আমাকে একটু কথা বলতে তো আমার ভালো লাগছে না, একটু কথা বলি আমি। শর্মিলা, কি চাও বলো তো, কি চাও? তুমি বাংলাদেশ যাবে না এটা দাদাকে বলতে চেয়েছিলে, বলা হয়ে গেছে, ব্যাস। কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি বাংলাদেশ যাওয়ার জন্য। যাও ঘরে যাও, ঘরে গিয়ে যা যা জিনিসপত্র গুছিয়েছো সব বার করে নামিয়ে রাখো, যাও। কি হচ্ছে এটা? কি তুই কি ছেলে মানুষ হয়ে গেলি নাকি? মাথাটা একটু ঠান্ডা কর, রাত পড়লে আমাদের বেরোতে হবে তো। ঠিক কথা মেজদা, এবার আপনি চুপ করুন। তুমি তো এরকম বলবেই না। শোনো, আমি না গেলে যদি হতো না তাহলে আমি যেতাম না। মানে তুমি ওখানে না গেলে কিছুই হবে না? মোহরে, তুই জানিস না মোহ, এই তোর মেজো জেঠি বুঝেছিস, গুঞ্জাকে দিয়ে বলে 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 ওর বাবাকে দিয়ে না একজন উঁচু দরের লোকের সঙ্গে ফোন করিয়েছে, জানিস? রোদ্দুরকে খোঁজবার জন্য কি সব ব্যবস্থা করেছে, সেই জন্য দাদাভাই তখন বাধ্য হয়ে রাজি হয়েছে। বলছে ঠিক আছে, ও গেলে যাক। চলো। বয়সে কি করবে? তোদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা বললো আর তোরা সেটা শুনে আমি চলে আসছিস। এটা রোদের শ্বশুর বাড়ি, তুই জানিস মেজো গুঞ্জা কেমন মেয়ে। আরে বাবা হ্যাঁ জানি তো যে একটু গন্ডগোলের আছে ব্যাপারটা, কিন্তু কি বলতো, কিছু তো করার নেই না, আমাদের নিজেদের স্বার্থটা তো দেখতে হবে। আর দেখো, আমি তো এই জন্যই যাচ্ছি যাতে গুঞ্জা ওখানে কোনো গন্ডগোল পাকাতে না পারে। তুমি একদম ওসব নিয়ে ভেবো না তো। গন্ডগোল তো ও পাকাবে, এরপর যখন রোদ আর ময়না ফিরে আসবে। দিদি ভাই, সে যখনকার কথা তখন দেখা যাবে, ভেবো না। হ্যাঁ, এই শোনো, বলছে আমার না গোছ গাছ করা বাকি আছে। হ্যাঁ, আমি এখন রাখছি, ঠিক আছে?
হ্যাঁ বলো। তুমি নাকি গুঞ্জাকে সঙ্গে করে নিয়ে আসছো। রঞ্জা, আমি ঘুরতে যাচ্ছি না, গুঞ্জাও না। ওর বাবা ওখানে একজনের সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন রোদ্দুরকে খুঁজে বার করতে। দেবশঙ্কর বাবু তো চেষ্টা করছেন। ওনার এক ছাত্র আছে এখানে, এসপি। কাজে কাজে কি হয়েছে? হ্যাঁ, আজ কদিন ধরে ওদের খোঁজ নেই। ওদের খুঁজে বার করা তো দূরের কথা, ওরা কোথায় আছে সেটুকু আন্দাজ করতে পেরেছে? গুঞ্জা এখানে এলে সেটা পারবে? তুই কেন বুঝতে পারছো না? গুঞ্জা যদি এ বাড়িতে আসে অনেকগুলো প্রশ্ন উঠবে। উঠুক, আমি এখন প্রশ্ন নিয়ে ভাববো না। আমার শুধু একটা উত্তরই চাই, রোদ্দুর। রোদ আমার ছেলে, রোদ বিপদে আছে আমি জানি, কিন্তু তাই বলে তো এটা নয় যে ওর বিপদ আমি আরো বাড়াবো। আজ পর্যন্ত গুঞ্জা কোনোদিন আমাদের খারাপ ছাড়া ভালো করে। আখেরে তুমি ওর কোন ভালোটা করলে? ময়নার সঙ্গে বিয়ে দিয়ে তো রোদ্দুরের জীবনটা তুমি... হ্যালো রঞ্জা, হ্যালো। আখেরে তুমি ওর কোন ভালোটা করলে? ময়নার সঙ্গে বিয়ে দিয়ে তো রোদ্দুরের জীবনটা তুমি...